আসসালামু আলাইকুম। আজকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। সেটা হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করি আমাদের পড়ালেখার পাশাপাশি আমরা কি করব বা কি করতে পারি। এটি মূলত হচ্ছে তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে আমার এতটুকু কথা বলা, যারা বিভিন্ন ভার্সিটিতে সেরকমভাবে যোগিতামূলক পরীক্ষায় পেরে উঠতে পারোনি বা হচ্ছে না। তারা খেয়াল করে যে অনেক সময় পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি কোনো একটি কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে। তো এক্ষেত্রে আমি সবার ১ম এ সাজেস্ট করব সেটি হচ্ছে পড়ালেখার পাশাপাশি পড়ালেখার সাথে যায় এমন কার্যক্রমের সাথে জড়িত হওয়ার জন্য। এদিক দিয়ে বাংলাদেশ সরকার প্রতি বছরে যুব উন্নয়ন থেকে যুবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা অনেকে জানি না হয়তো। আবার জানলেও সেভাবে গুরুত্ব দিয়ে দেই না। এ কারণে আমরা পিছিয়ে পড়ি। তো সবার আগে বলি যে এখানে শুধু ছেলেদের না, মেয়েদের ক্ষেত্রেও একটি সুযোগ আছে। মহিলা বিষয়ক অধিদপ্তর আছে সরকারিভাবে। সেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে প্রশিক্ষণের সাথে আমরা একটি করে সার্টিফিকেট পেতে পারি। ও সার্টিফিকেটের সাথে আমাদের প্রতিদিন কিছু ধরনের ভাতা দেওয়া হয়। তো যেটা আমাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এই ধরনের প্রশিক্ষণ। আবার প্রশিক্ষণ পরবর্তীতে আমাদের একটি সুযোগ থাকে, সেটি হচ্ছে লোন নেওয়া। বিভিন্ন ক্ষেত্রে লোন নিয়ে আমরা নিজস্বভাবে উদ্যোক্তা হতে পারি। তো এগুলা না জানার কারণে অনেক সময় দেখা যায় মানুষ পড়ালেখার শেষ করার পরে আমরা খুঁজি যে কি করব না করব বা কি করতে পারি? পড়ালেখার পরে চাকরি হচ্ছে না বা যে কলেজে পড়তেছি এখানে পড়ে তো তেমন কোনো কিছু হচ্ছে না। এদিক দিয়ে আমরা যুব উন্নয়ন বা আ মেয়েদের ক্ষেত্রে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে পারি। বর্তমানে ছেলেদের ক্ষেত্রে একটা আ আ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আবেদন চলতেছে। সেটি হচ্ছে যে ৬৪ জেলাতেই শিক্ষিত যে বেকার যুবক আছে তাদের জন্য। তো তারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। তো এই আবেদনটাই হচ্ছে আউটসোর্সিং শিক্ষা। যে ঘরে বসে কিভাবে বিদেশের মাটিতে ইনকাম করা যায় বা যাবে সেটি বাংলাদেশ সরকার নিজ উদ্যোগে বি সকল ধরনের উপজেলায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। আর ৬৪ জেলায় এর আবেদন চলতেছে এবং চলবে। তো যারা বেকার শিক্ষিত বসে আছেন তারা চাইলে আবেদন করতে পারেন। আমি আবেদন লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আর পরবর্তীতে বিভিন্ন ধরনের এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সকলের সাথে শেয়ার করার।